আমরা এখন চলে এসেছি তারকেশ্বরের রয়্যাল এনফিল্ডের শোরুমে। এখান থেকে সোমনাথ ওর বাইকটা কিনেছিল। চলো ভিতরে একটা সুপার মেটিয়ার আছে, ওইটাই আমরা দেখবো। ইউনিক কালার আছে এটা। এখন কত আছে? হ্যাঁ আজকে রাত্রে থেকে বাবা। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এসে বসতে পেরেছি তারকেশ্বরে যে নতুন মলটি ওপেন হয়েছে, মানে দিন কত হলো ওপেন হয়েছে, এই মলেই এসেছি আমরা। সিটি স্টাইল আর সিনেমা হলটা আছে উপরে, স্মার্ট বাজার রয়েছে, আর ওদিকে ইলেকট্রনিক। ওই দেখো একটা সিনেমা চলছে, বড় ডাকাত না কি জানি সিনেমা চলছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বেলেডুঙায়। হঠাৎ করে প্ল্যান হয়েছে তারকেশ্বরে যাবে। আমরা তারকেশ্বর যাচ্ছি কেন? যাচ্ছি, তোমার গাড়ি চেনে টাইট দিতে হবে। মানে তোর গাড়ির অ্যাকচুয়ালি সার্ভিস হবে, তাই তো? আমি যাচ্ছি নানি ভর্তি আছে। কোন নার্সিং হোমে আছে? কেয়ার এন্ড কেয়ার। জানিস কোনখানটা? জানি না। চল অসুবিধা নেই, জেনে যাবো। ম্যাপ আছে, ম্যাপ। ও ঠিক আছে, অনেকগুলোই কাজ আছে। আমার গাড়িটা তো একটু কাজ আছে, করে নেবো। ওই হ্যাঁ মনে করবি, আমার একটা বিশেষ কাজ আছে, সেটা হচ্ছে আমার এই স্টিল বার্ডের ভাইজার আমি অনেক খুঁজে ফেলেছি, কোথাও পাইনি। তারকেশ্বরে আরেকবার দেখে নেবো। পাবো না? না চুচুড়া ওই এটাই পেয়ে যেতাম, ওরা সেই দু রকম ব্যাপার হয়ে গেল বলে দিল না, মনে নেই। তো চলো আমরা এখন তারকেশ্বরে যাই, যা হয় হবে। আমার তেল ভরতে হবে, ওতে তেল নেই আমি দেখেছি। এটা টানছে না, দেখতে হবে হবে। আমরা এখন চলে এসেছি তারকেশ্বরের রয়্যাল এনফিল্ডের শোরুমে। এখান থেকে সোমনাথ ওর বাইকটা কিনেছিল, আর সেইখানেই ওর আজকে কিছু সার্ভিসের ব্যাপার রয়েছে, সেইগুলো করবে এখানে। দেখতে পাচ্ছ কত রয়্যাল এনফিল্ডের বাইক রয়েছে এখানে, বিভিন্ন রকম মডেলের, তাই তো? তোর কোনটা পছন্দ? তোর কোনটা পছন্দ? তো এইটা হচ্ছে ইয়ে রিসেপশন অফিস। ওটা কি সুপার মেটিয়ার? সুপার মেটিয়ার, হ্যাঁ আমি বুঝতেই পেরেছি তোমার সুপার মেটিয়ারই পছন্দ। সুপার মেটিয়ার তো বাইরেও তো নিশ্চয়ই আছে, একবার আমরা দেখি মালটাকে সামনে থেকে কেমন। সুপার মেটিয়ার তো এই হচ্ছে তারকেশ্বরের রয়্যাল এনফিল্ডের শোরুম। এটা হচ্ছে ওয়ার্কশপ, এইখানে গাড়ির কাজ চলছে, দেখতে পাচ্ছ সার্ভিসের কাজ চলছে। হয়তো পালবাবু আমাদের কথা বলছে এখানে ওয়ার্কশপের কাজ চলছে, আর এই যে স্যার বসে রয়েছেন। চলো আমরা সুপার মেটিয়ার দেখবো। আমরা সুপার মেটিয়ার দেখে আসি, এখানে নিশ্চয়ই থাকবে কোথাও। চলো ভিতরে একটা সুপার মেটিয়ার আছে, ওইটাই আমরা দেখবো। ইউনিক কালার আছে এটা। এখন কত আছে? এখন কত আছে? ও আচ্ছা, হ্যাঁ আজকে রাত্রে থেকে বাবা। গাড়িটা ও সরি, গাড়িটার লুকিংটা দেখো, গজব কা है, गजब का। নতুন মডেলের হান্টার, এটা একটু বড় লাগছে না? এটা লাগছে বড়, কিন্তু একই আমার একটু বড় লাগছে হান্টার, এই হান্টারটা। এটা একটা নতুন মডেলের হান্টার। এখানে প্রচুর বাইক রয়েছে, বিভিন্ন সব রকম মডেলই রয়েছে। আমরা জাস্ট একটুখানি ভালো করে ঘুরে দেখি। দেখো এখানে কিন্তু সব রকমের মডেল অ্যাভেলেবেল রয়েছে এবং প্রচুর বাইক রয়েছে। আচ্ছা নতুন বাইকগুলো মানে এখানে ফিটিংস হয়, এখানে ওয়াশিং
আর নতুন বাইকগুলো এখানে ফিটিং করছে। ভাই দেখো কত বাইক খালি, এগুলো সব হান্টার। এই তো সোমনাথের মডেলটা 350, এটা মেটিওর 350। ব্ল্যাকটাই বেশি দেখতে পাচ্ছি আমি, ব্ল্যাকটাই বেশি দেখা যাচ্ছে। 350 ব্ল্যাকটা সব থেকে বেশি দেখা যাচ্ছে। যে মডেলটা সোমনাথের কাছে রয়েছে ওই মডেলটাই সব থেকে বেশি দেখা যাচ্ছে। বাকি দারুণ লাগছে। কিন্তু আমি এই শোরুমটাতে জাস্ট প্রথমবার এলুম, এখানে কাজ হচ্ছে। বুলেটের মডেল রয়েছে একটা, ওই তো যেটা কাজ করছে এটা বুলেটের মডেলটা। চলো কাছ থেকে দেখি। এটা বুলেট তো, বুলেট তো না ক্লাসিক? বুলেট, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে বুলেট বুলেটই আছে। দারুণ লাগছে। পাঞ্জাবের সব থেকে সেরা বাইক, সব থেকে বেশি পাঞ্জাবে এই বাইকটা ব্যবহার বুলেট। আর আমাদের এখানে সব থেকে বেশি যেটা যায় 350। এইখানে এসে সব রকমের বাইক দেখলি? হ্যাঁ। কোনো বাইক মিসিং লাগছে রয়্যাল এনফিল্ডের? রয়্যাল এনফিল্ডের 450 হিমালয়ানটা মিসিং লাগছে। হিমালয়ানটা মিসিং লাগছে না? হ্যাঁ, তারপর দু এক রকমের হিমালয়ান আছে, সেগুলো মিসিং লাগছে। মানে হিমালয়ানের কন্টিনেন্টাল জিটিটা দেখতে পাচ্ছি না। কন্টিনেন্টাল জিটিও হ্যাঁ দেখতে পাইনি। সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হান্টার আর 350টা, ক্লাসিক 350টা সব থেকে বেশি দেখা যাচ্ছে। 350টা হিউজ আছে, আর মিটিওরটাও আছে সাথে। মিটিওরটাও আছে। 350 তবে হিমালয়ান দেখতে পেলে আমি খুশি হতাম একটু, আমার হেভি লাগে এই বাইকটা। তাই দেখো এই হচ্ছে এটা হচ্ছে মানে তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা যাওয়ার রাস্তা, আর তার সেই রাস্তার ধারেই কিন্তু এই কেজিএন রয়্যাল এনফিল্ডের শোরুম। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি তারকেশ্বরে যে নতুন মলটি ওপেন হয়েছে, মানে দিন কত হলো ওপেন হয়েছে। এই মলেই এসেছি আমরা, আর এখানে একটুখানি ঘুরে দেখবো। তো চলো আমরা ভিতরে যাই। দেখো এই দিকটা হচ্ছে স্মার্ট বাজার রয়েছে, আর ওদিকে ইলেকট্রনিক, আর এখানে আবার সিনেমা হলও আছে। এই যে সিনেমা হলটা মানে পুরনো যে সিনেমা হলটা ছিল সেটা আবার নতুন করে ওপেন করেছে। আচ্ছা এই দিকটা হচ্ছে বাইক পার্কিং, এই যে এই দিকটা রয়েছে বাইক পার্কিং বা কার পার্কিং, বা দিকটা রয়েছে। আর এই হচ্ছে স্মার্ট বাজার। এখানে ভিতরে ভিডিও করতে দেয় না আবার। মলটা কোথায়? এই হচ্ছে স্মার্ট বাজার, কলকাতা স্মার্ট বাজার। ভিডিও করা যাবে? ভিডিও এখানে মানে স্মার্ট বাজারের ভিতরটা দেখবো বলে আমরা ঢুকেছিলাম। তো ঢুকলাম, যেহেতু দু একটা জিনিস কিনেছি, কিছুই কিনেনি। এই যে এইটা কিনেছি আলিফ খেলা করে বলে। তো কি বলবো, মাল নিতে সময় বেশি লাগেনি কিন্তু বিলিং করতে মাথা খারাপ। অন্তত আধ ঘন্টা আমাদেরকে দাঁড়াতে হয়েছে, তারপরে বিল হয়েছে। ওই একবার ওই দিকটা ঘুরে আসি হয় না? হ্যাঁ যেহেতু এসেছি এই দিকটা একবার দেখে নিই। খোসলা ইলেকট্রনিক্স, তো খোসলা আচ্ছা উপরেও আছে নিচেতেও আছে। উপরে উদয়ন সিনেমা হল, উপরে উদয়ন সিনেমা হল, উপরে উদয়ন সিনেমা হল। সিনেমা হলটা উপরে কোথা থেকে কোনটা দিয়ে যায়? ওইটা ও এইদিকে আরো অনেক কিছু আছে। এটা হচ্ছে সিটি স্টাইল বাজার। চলো আমরা একটুখানি ওই দিকটা খালি দেখে তারপরে বেরিয়ে যাব। কি হবে ও ইয়ার? হ্যাঁ এসে যেহেতু একটুখানি ভিডিও করে নিচ্ছি। দেখো এইদিকে কিন্তু দারুণ পার্কিং রয়েছে, কারটা রাখার জন্য দারুণ পার্কিং করেছে। মোট 181 টাকা নিয়েছে। আচ্ছা এইদিকে হচ্ছে সিটি স্টাইল, আর সিনেমা হলটা আছে উপরে। ওই দেখো একটা সিনেমা চলছে, বড় ডাকাত নাকি কি জানি সিনেমা চলছে। রঘু ডাকাত, আচ্ছা বড় ডাকাত নয়, রঘু ডাকাত সিনেমা চলছে। রঘু ডাকাত। তো এই হচ্ছে তারকেশ্বরের মল। দারুণ করেছে একদম শহর স্টাইলে করেছে বল। হ্যাঁ এই জায়গাটাই এখানে জায়গা খালি ছিল আমি জানতাম না, দেখে মনে হয় এত বড় জায়গা খালি ছিল তারকেশ্বরে এখন এখানে। মানে এটা হচ্ছে স্টেশন থেকে জাস্ট হেঁটে এলে হয়তো 10 মিনিট সময় লাগবে। তো
আর যদি গাড়ি করে আসে তাহলে 2-4 মিনিটের মধ্যে চলে আসবে, 4-5 মিনিটের মধ্যে চলে আসবে কোথা থেকে? স্টেশন থেকে হ্যাঁ। আরামসে। আর লোক শপিংও মিনিট করছে, 5 লাগে, ওই মিনিট লোক 5 শপিংও করছে, জাঁকিয়ে কিনছে। চাকিয়ে কিনছে। মানে এই সময় অফার চলছে তো, মানে যে আর এই কটা দিন সময় পুজো আছে পুজো তো পর্যন্ত, সামনে। তারপরে অফারটা কি পুজো পর্যন্ত, ওই জন্য তো লোক অত বেশি ভিড়। হ্যাঁ। দেখো এই রোড, আমরা এটা দিয়ে ভিতরে এসেছিলাম, আমাদের বাইক ওই বাইরেই রেখে দিয়েছিল। রঘু ডাকাত সিনেমা হচ্ছে, যে রঘু ডাকাত সিনেমাটা দেখলে তোমরা ডাকাতি করা শিখে যাও। কলমাবিকে ফোনটা লাগাও এবার। তো বন্ধুরা, আজকের ব্লগটা ছিল এখান পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজোয় খুব আনন্দ করো। জয় হিন্দ।